नमस्कार बंधुरा स्मृतिरेखास क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी चिचिंगा दिए एक रेसिपि शेयर करब। भातेर साथे एई रेसिपिटा किन्तु खेते बेश भालोई लागे। खूब अल्प तेल मशला दिए रान्ना करेछि, बानानोও भीषण सहज। आमी आज एई चिचिंगा बाड़ीते रान्ना करेछि, किभाबे करेछि सेटाई आपनादेर साथे शेयर करब। आसुन ताहले देरी ना करे देखे नेওয়া যাক आमार आजकेर एई चिचिंगार रेसिपि। এখানে দেখুন চারটে চিচিঙ্গা নিয়েছি। এবার এই চিচিঙ্গাগুলোর গায়ের এই খোসাটা ছাড়িয়ে নিয়ে কেটে ধুয়ে ফেরত আসছি। এখানে দেখুন কিছু চিংড়ি নিয়েছি। চিংড়িটাও ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। চিংড়ির মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, সামান্য একটু হলুদ দিচ্ছি। এবার এই লবণ হলুদ চিংড়ির গায়ে ভালো করে মাখিয়ে নিলাম। এইভাবে 10 থেকে 15 মিনিট রেখে দেব, তারপরে আমি এটা রান্না করব। চিচিঙ্গাটাও দেখুন কেটে নিয়েছি, পাতলা পাতলা করে কেটেছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। আর কেটে ধুয়ে স্টেনারের উপরে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। এবার এই রান্নার একটা মশলা রেডি করব। তার জন্য মিক্সির একটা জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে, ওই চামচ মেপেই দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত, সামান্য একটু লবণ দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার একটা পেস্ট তৈরি করে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালো মতো গরম করে নেবার পর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করলেই কিন্তু খেতে ভালো লাগবে। তেল গরম হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে চিংড়িগুলো দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। চিংড়ি ভাজতে বেশি সময় লাগে না, খুব চটপট ভাজা হয়ে যায়। আপনারা চাইলে চিংড়ি না ভেজেও কিন্তু এই রান্নাটা করতে পারেন। আমি যখন ঘরোয়াভাবে রান্না করি তখন কিন্তু সব সময় চিংড়ি ভাজি না, অনেক সময় না ভেজেও রান্না করি, সেটাও খেতে বেশ ভালো হয়। চিংড়ি ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ড ফোড়নটা একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি, পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। দেখুন পেঁয়াজটা বেশ একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। আর এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা চিচিঙ্গা। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে চিচিঙ্গাটা একটু ভেজে নিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এখন আমি লবণ দেব না, লবণ দিলে চিচিঙ্গা থেকে জল বেরিয়ে যাবে, তাহলে চিচিঙ্গাগুলো ভাজতে খুবই অসুবিধা হবে। হাই ফ্লেমে গ্যাসটা রেখে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এর মধ্যে কিন্তু আপনারা আলুও দিতে পারেন। পেঁয়াজ ভাজার পরে আলু দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে তারপরে চিচিঙ্গাগুলো দিয়ে রান্না করতে পারেন। দেখুন লবণ দিইনি, তাও কিন্তু চিচিঙ্গা থেকে বেশ অনেকটাই জল বেরিয়ে গেছে। আর এই রান্নায় কোনো রকম জলের ব্যবহার আমি করব না। চিচিঙ্গা থেকে যে জল বেরোবে সেই জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। লবণ দেওয়া হয়েছে, এবার কিন্তু চিচিঙ্গা থেকে অনেকটাই জল বেরোবে। আলাদা করে আর জল দেওয়ার প্রয়োজন হবে না। লবণ দিয়ে দেখুন ভালো করে নেড়েচেড়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে চিচিঙ্গাগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না হতে দেব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিতে হবে। চিচিঙ্গাগুলো দেখুন অনেকটাই মজে গেছে, দেখেই বুঝতে পারছেন অনেকটাই কমে গেছে। দেওয়ার সময় কিন্তু কড়াই পুরো ভর্তি ছিল প্রথমে যখন চিচিঙ্গাগুলো দিয়েছিলাম, এখন দেখুন কতটা কমে গেছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি, দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। চিনি দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে, তবে আপনাদের ইচ্ছে না হলে চিনিটা বাদ দিতে পারেন। মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিলাম আর দুটো চেরা কাঁচা লঙ্কা। সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর বেশিক্ষণ কিন্তু এটা রান্না করতে হবে না। সর্ষে বাটা দিয়ে খুব বেশিক্ষণ রান্না না করাই ভালো। ভালো করে নেড়ে চেড়ে চিচিঙ্গার সাথে সব কিছু মিশিয়ে দিচ্ছি। দেখুন ভালো করে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না হতে দেব।
3 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। চিচিঙ্গা থেকে যে জল বেরিয়েছিল দেখুন সেই জলটা সম্পূর্ণই শুকিয়ে গেছে। চিংড়ি দিয়ে চিচিঙ্গা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। লবণ মিষ্টি চেক করে দেখে নিয়েছি, একদম ঠিকঠাক আছে। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। সর্ষে বাটা এবং পোস্ত দিয়েছি, কাজেই একটু কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে, তবে আপনাদের ইচ্ছে না হলে বাদ দিতে পারেন। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। তেল দিয়ে ভালো করে নেড়েচেড়ে তেলটা চিচিঙ্গার সাথে মিশিয়ে দিয়েছি। কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপরে আমি তরকারি সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, চিংড়ি দিয়ে চিচিঙ্গার তরকারি। ভীষণই সহজ রান্না, খুব বেশি কিন্তু প্রয়োজন হয় না উপকরণের, সময়ও খুব বেশি লাগে না। চটপট একটা সুস্বাদু রেসিপি তৈরি হয়ে যায়। নিরামিষ চিচিঙ্গা কিন্তু খেতে বেশ ভালো লাগে, আর যদি তার মধ্যে দেওয়া হয় একটু চিংড়ি তাহলে কিন্তু স্বাদ আরও বেড়ে যায়। আমার আজকের এই চিংড়ি দিয়ে চিচিঙ্গার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।